সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা এক কথায় অপরূপ সুন্দরী, এত সুন্দরী হয়েও প্রতিবেদনের সামনে আসছে বা আসতে হয়, আসলে কেউ বিশ্বাস করে না আসলে কেন আসছে। চলুন তার মুখ থেকেই শুনি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সিনথিয়া। সিনথিয়া আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। পরিবারে কে কে আছে? পরিবারের ছোট একটা ভাই আছে আর মা আছে। বাবা বিয়ে করে চলে গেছে। আপনি কি করেন? কিছুই করি না, বাসা বাড়ি কাজ করি। হ্যাঁ হ্যাঁ, বাসা বাড়িতে কি কাজ করেন? হিন্দি লেখাপড়া করেন নাই? বড় করি না টাকার জন্য। একটু করেন নাই? না, বয়স কত এখন? বয়স হলো 18। এত সুন্দর মেয়েরা বাসা বাড়িতে কাজ করে, মানুষ তো বিশ্বাসই করে না যে এরা আসলে টাকার অভাবে এখন করতে হয়। লেখাপড়া করার কথা, এখন মানুষের বাড়িতে কাজ করেন। কেমন লাগে? কাজ কাম করতে ভালো লাগে? ভালো তো লাগে না ভাই, কষ্টই লাগে। আচ্ছা আচ্ছা, তা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? চিন্তা করি আসছে যাতে ভালো একটা মনের মানুষ তাই বিয়ে শাদী করবেন? বয়স হয়েছে বিয়ের? হয়েছে বিয়ের বয়স। আচ্ছা আচ্ছা, এত সুন্দর মেয়েরা তো একটু নায়িকা হতে চায়, অভিনয় করতে চায়, এরকম কোনো ইচ্ছা ছিল ভাই নাকি? করতে চাই না ভাই, ফ্যামিলির দায়িত্ব নিবে এমন একজন মানুষ চাই। গান টান গাইতে পারেন? না, চাই না। যে বিয়ে করবে সে তো যার বউকেই দায়িত্ব নেয়। ফ্যামিলি, একটা মেয়ের পরিবার তো সবাইকে দায়িত্ব নেয় না। তা আপনার দায়িত্ব নিয়ে বিয়ে করলে হবে না? আমার তো ফ্যামিলি আমি চালাই, আচ্ছা বাসা আচ্ছা, বাড়ি কাজ করি, মা অসুস্থ। ধরুন ছোট ভাই যে আছে। বিয়ে করবে তারও তো মা বাবা থাকবে, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার মা বাবা, এত লোক একটা ছেলে ইনকাম করে খাওয়াইতে পারবে? খাইতে হবে এখন। খাওয়াইতে হবে এখন, তাই না? তা আপনি যদি কোনো ইনকাম করতে পারতেন তাহলে না হয়তো। আপনি কি কোনো কাজ টাজ জানেন কিনা বা কোনো কিছু করতে পারেন কিনা? সেলাই মেশিনের কাজ জানি। সেলাই মেশিন কাজ জানেন? তো 2-3টা সেলাই মেশিন কিনে দিলে চালাইতে পারবেন তো, লোক টোক দিয়ে? তাহলে সেরকম একটা স্বামী লাগবে যে আসলে আপনারা দিয়ে ইনকাম করাইতে পারবে, তাই না? জীবনটা কি মানে এখন দুঃখে কাটতেছে নাকি হাসি খুশির মধ্যেই কাটতেছে? দুঃখে কাটতেছে। সবচেয়ে দুঃখ কোনটা? সংসার অভাব সেটা নাকি লেখাপড়া হয় না সেটা? এটাই। আচ্ছা আচ্ছা, এখন কি কোনো বড় লোক কোনো ছেলেকে চান নাকি? বড় লোক চাই না, ফ্যামিলির দায়িত্ব নিবে মনে হয়। তাহলে তো বড় লোকই লাগবে, নাহলে এত ফ্যামিলি এত লোকজনের দায়িত্ব নেবে কেমনে, তাই না? কি শখ ছিল? লেখাপড়া হয় এই করে কি ইচ্ছা ছিল? লেখাপড়া করে বাপ মায়ের পাশে দাঁড়াবো এটাই ইচ্ছা ছিল। এটাই সব মেয়ে তো চায় যে স্বামীর পাশে দাঁড়ানোর জন্য, কারণ বিয়ের পরে তো মা বাবা পাওয়ার হয়ে যায়, তাই না? তো আপনার কি এরকম ইচ্ছা নাই যে আমার জীবন সঙ্গী হবে, তার জন্য আমি সবকিছু করব? ওইটা তো পরে বিষয়, ওইটা পরে দেখা যাবে। পরে দেখা যাবে। বিয়ে করলে স্বামীকে ভালোবাসবেন তো, নাকি স্বামীর কমলে খালি টাকা দাও টাকা দাও এগুলো বলবেন না তো? এই কথা বলবো। আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ওই যে ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? না, তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। নাম্বার মুখস্থ আছে আপনার? না। তাহলে বিয়ে শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের মেয়ে, সত্যিকারের অসহায়, একটা জীবন সঙ্গী প্রয়োজন। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে যদি বিয়ে শাদী করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তা নাম্বারটা তো খোলাই থাকে, কেউ ফোন দিলে আবার প্রেম করে ভেগে যাবেন না তো? না, প্রেম করে ভাই জীবনে যাই করবেন না কেন সবকিছু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।